সময়ের সেরা হাফেজ, সময়ের সেরা হাফেজ, সময়ের সেরা হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বা'দ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। শাহরুর রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। সাদাকাল্লাহুল আযীম। সুপ্রিয় দর্শক, দেশে কিংবা দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন, এই মুহূর্তে আপনাদের প্রিয় চ্যানেল 24 আপনাদের সকলকে স্বাগত জানাই। এই গ্র্যান্ড ফিনালে মোবারকবাদ জানাচ্ছি আমি ডক্টর ফখরুল আশিকি। প্রিয় দর্শক, দীর্ঘ কাঙ্ক্ষিত পুরো মাস জুড়ে যেই অনুষ্ঠানটি, যেই প্রতিযোগিতাটি বিশ্বময় দেখেছে বাংলা ভাষাভাষী, সেই প্রতিযোগিতার আসর টানা পঞ্চমবারের মতো বালক বালিকাদের সমন্বয়ে জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি প্রেজেন্টস সময়ের সেরা হাফেজ 2025 পাওয়ার্ড বাই ভিএসএল বিক্রমপুর স্টিল লিমিটেড। কো স্পন্সর হিসেবে সহযোগিতায় রয়েছে মোল্লা সুপার সল্ট, অ্যাওয়ার্ড স্পন্সর হিসেবে রয়েছে বিকন ফার্মাসিউটিক্যালস লিমিটেড। প্রিয় দর্শক, গ্র্যান্ড ফিনালে লক্ষ নয় কোটি কোটি বাংলা ভাষাভাষী কোরআন প্রেমিকরা তাকিয়ে রয়েছে চ্যানেল 24-এর দিকে। এই সুন্দর আয়োজনে লক্ষ লক্ষ শিশু বালক বালিকাদের মধ্য থেকে পর্যায়ক্রমে জাতীয় মঞ্চে আজ ফাইনালে পৌঁছে দিয়েছে কিউএস মাল্টিমিডিয়া। ধন্যবাদ জানাতে চাই কিউএস মাল্টিমিডিয়াকে, ধন্যবাদ জানাচ্ছি চ্যানেল 24-কে, যারা এত সুন্দর আয়োজনটি বিশ্ব দরবারে পৌঁছে দিয়েছেন। প্রিয় দর্শক, আজ এই প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালের দুটো অংশ, প্রথম হচ্ছে প্রতিযোগিতার অংশ এবং দ্বিতীয় হচ্ছে পুরস্কার বিতরণীর অংশ। তাহলে শুরু করি প্রথম প্রতিযোগিতার অংশ। প্রিয় দর্শক, 5 জন ফাইনালিস্ট সকলকে টপকে আজ এই গ্র্যান্ড ফিনালে অবস্থান করছে। তাদের বিচারক প্যানেলে যারা বিচার কার্য পরিচালনা করবেন, চলুন তাদের সাথে আপনাদের পরিচয় করিয়ে দেই। আমি দেখতে পাচ্ছি 3 জন আন্তর্জাতিক বিচারক, যারা পুরো রমজান জুড়ে এই বন্ধুদেরকে বিচার কার্যের মাধ্যমে আজ ফাইনালে পৌঁছে দিয়েছে। প্রথমেই যিনি রয়েছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন একজন বিচারক, হাফেজ মাওলানা শিবলি নোমান, সাবেক ইমাম কাতার ধর্ম মন্ত্রণালয় ও ইমাম খতিব ওমান। এবং যিনি আমাদের এই বিচারক প্যানেলে তার পরেই রয়েছেন, তিনি কিউএস মাল্টিমিডিয়ার চেয়ারম্যান ও বাংলাদেশ ইমাম সমিতির সম্মানিত সভাপতি হাফেজ মাওলানা লুৎফর রহমান। সর্বশেষ যিনি রয়েছেন, তিনি বাংলাদেশের আরও একজন স্বনামধন্য আলেমে দ্বীন কারি খোবাইবুল হক তানঈম আল আজহারি, প্রতিষ্ঠাতা পরিচালক আত-তানঈম ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট। আপনাদের 3 জনকে গ্র্যান্ড ফিনালে স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, বরাবরের মতো আজও আমাদের অতিথি প্যানেলে রয়েছেন 3 জন সম্মানীয় অতিথি। চলুন তাদের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিই। প্রথমে আমরা কি দেখতে পাচ্ছি, ইসলামিক ফাউন্ডেশনের মাননীয় গভর্নর ও চরমোনাই কামিল মাদ্রাসা চরমোনাই বরিশালের সম্মানিত অধ্যক্ষ ফদিলাতুশ শেখ মাওলানা সৈয়দ মোহাম্মদ মোসাদ্দিক বিল্লাহ আল মাদানী। তারপরে যিনি রয়েছেন বাংলাদেশের আরও একজন স্বনামধন্য ব্যক্তিত্ব, ইঞ্জিনিয়ার মোহাম্মদ হাবিবুল্লাহ, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি। এবং সবশেষে যিনি রয়েছেন আরও একজন প্রখ্যাত স্বনামধন্য আলেমে দ্বীন, বিশিষ্ট শিক্ষাবিদ ফদিলাতুশ শেখ ডক্টর মোহাম্মদ রেজাউল হোসাইন, সহযোগী অধ্যাপক ইসলামিক স্টাডিজ বিভাগ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়। মাননীয় 3 জন অতিথিকে স্বাগত জানাচ্ছি আজকের গ্র্যান্ড ফিনালে। প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি গ্যালারিতে মান্যবর অনেক অতিথিকে রয়েছেন। প্রথমেই আমরা দেখতে পাচ্ছি গ্যালারি থেকে রয়েছেন প্রবাসীর হেলিকপ্টারের মাননীয় ব্যবস্থাপনা পরিচালক জনাব বাইজিন আল আহসান। তারপরে যিনি রয়েছেন হাকিমুল উম্মাহ ইন্টারন্যাশনাল হিফজ মাদ্রাসার সম্মানিত চেয়ারম্যান জনাব হাফেজ মাওলানা কারি নূর আলী। তারপরে যিনি রয়েছেন, তিনি বাংলাদেশের স্বনামধন্য একজন বিশিষ্ট শিল্পপতি, বিশিষ্ট শিক্ষাবিদ, শিক্ষা অনুরাগী, কোরআন প্রেমিক জনাব মাহমুদুল হক পল্লব, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট সেলস অ্যান্ড মার্কেটিং, বিকন ফার্মাসিউটিক্যালস লিমিটেড। এবং আজকের অনুষ্ঠানের অন্যতম মেহমান, যিনি আজকের এই সুন্দর আয়োজনটি বিশ্ব দরবারে পৌঁছে দিচ্ছেন, সেই চ্যানেল 24-এর সম্মানিত নির্বাহী পরিচালক শ্রদ্ধাভাজন তালাত মামুন। তারপরে যিনি রয়েছেন, তিনি লাখো আলেমের যিনি প্রতিনিধিত্ব করছেন। একদিকে তিনি একজন প্রখ্যাত আলেমে দ্বীন, অন্যদিকে তিনি একজন বিশিষ্ট অ্যাডভোকেট মাওলানা আবুল হোসেন হাফিজাহুল্লাহ। তারপরে যিনি রয়েছেন, তিনি আরও একজন স্বনামধন্য প্রখ্যাত আলেমে দ্বীন ডক্টর মোহাম্মদ মাসুদুর রহমান জাহিদি। চলুন তাহলে আজকের এই গ্র্যান্ড ফিনালে আয়োজন শুরু করি। আয়োজনের এই শুরুতে ফাইনালিস্ট হিসাবে প্রথম বন্ধুকে আমি মঞ্চে ডেকে নিতে চাই। ডেকে নিচ্ছে অন্যতম প্রতিযোগী ফাইনালিস্ট
প্রতিভা হাফেজ মোহাম্মদ রেদওয়ান আহমেদকে তাহসিন ইন্টারন্যাশনাল হিফজ মাদ্রাসার যাত্রাবাড়ি ঢাকার বন্ধু মোহাম্মদ রেদওয়ান আহমেদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো? আলহামদুলিল্লাহ। এটা কিন্তু ফাইনাল, সেভাবে তেলাওয়াত করবে। তোমার জন্য অনেক অনেক শুভকামনা। সময়ের সেরা হাফেজ। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ويحق الله الحق بكلماته ولو كره المجرمون أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ويحق الله الحق بكلماته ولو كره المجرمون إذ تستغيثون ربكم فاستجاب لكم أني أبر. ممدكم بألف من রেদওয়ান الملائكة আবার পড়ো। إذ تستغيثون ربكم শুরু থেকে ويحق الله ويحق الله الحق بكلماته ولو كره المجرمون إذ تستغيثون فما آمن لموسى فما آمن لموسى إلا ذرية من قومه على خوف من فرعون وملئهم أن يفتنهم وإن فرعون لعال في الأرض وإنه لمن المسرفين وقال موسى يا قوم إن كنتم آمنتم بالله فعليه توكلوا إن كنتم مسلمين حسبك صدق الله العظيم মোহাম্মদ রেদওয়ান আহমেদ, মাশাআল্লাহ, চমৎকার তেলাওয়াত শুনেছি। তবে শুরুতে একটু হোঁচট খেয়েছে, একটু কনফিউশন, একটু মুতাশাবিহাত আয়াতের কারণে সম্ভবত। যিনি বিচার কার্য পরিচালনা করছেন, আপনি যদি একটু বলতেন প্লিজ। তোমার তেলাওয়াত মাশাআল্লাহ হৃদয় ছোঁয়া ছিল, সুর ভালো ছিল, তবে গুণাগুলোর দিকে একটু লক্ষ্য রাখতে হবে। একটু পরিমাণ বেশি হয়ে যাচ্ছে, যেটা 2 হারকত হবে সেটা একটু বেশি হয়ে যাচ্ছে। তবে তোমার জন্য অনেক অনেক শুভকামনা থাকলো, সামনে অনেক বেশি ভালো করো ইনশাআল্লাহ তাআলা। নিশ্চয়ই নিশ্চয়ই। চলো আমরা একটু অতিথি প্যানেল থেকে কি ঘুরে আসতে চাই। ফজিলাতুল শেখ মাওলানা সৈয়দ মোহাম্মদ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী, আপনি যদি একটি বন্ধুর জন্য কোনো পরামর্শ, কোনো উপদেশ থাকে। আমরা তাকে অত্যন্ত হৃদয় থেকে তাকে আমরা শুভ কামনা করতেছি, সেই জন্য আরও ভবিষ্যতে সুন্দর তেলাওয়াত করে। কারণ যেটা আমাদের বিচারক বলেছেন যে ওয়ারাত্তিলিল কোরআন তারতিলা, যে তাজবিদের ভিতরে একটু ত্রুটি আছে। আর যেটা আপনি বলেছেন যে মুশাবাহাতের আয়াতে সে ওখানে এদিক ওদিক একটু হয়ে গেছে, একটু confusion। হ্যাঁ, কনফিউশন হয়ে গেছে। এটা হতে পারে, কারণ মুশাবাহার আয়াতগুলোতেই সমস্যাগুলো হয়। তো আশা করি তুমি এখন তো বয়সও কম, আশা করি ভবিষ্যতে তুমি বাংলাদেশের উজ্জ্বল নক্ষত্র হিসাবে সারা বিশ্বকে এই কোরআনের সুর দিয়া, কোরআনের পাখি হিসাবে তুমি বিশ্বকে জয় করবে, বাংলাদেশের সম্মানকে তুমি বর্ধিত করবে। এই দোয়া করে আমি তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। আর বন্ধু রেদওয়ান আহমেদ, ফাইনাল যা হবার হয়ে গেছে, তবে দেখা যাক কি হয়, ফলাফল এখনও বাকি।
আল্লাহর কাছে দোয়া করো, তবে তোমার জন্য আমার পক্ষ থেকে অনেক অনেক দোয়া। সময়ের সেরা হাফেজ। প্রিয় দর্শক, মোহাম্মদ রেদওয়ান আহমেদ অন্যতম প্রতিভা, চমৎকার তেলাওয়াত করলেন। এরকম সুন্দর তেলাওয়াত যদি আপনার ঘর থেকে বেজে আসে, নিশ্চয়ই এই জান্নাতি সুর আপনাকে অনেক আন্দোলিত করবে। সেই প্রত্যাশায় এবার ডেকে নিতে চাই একটা চমক প্রতিভাকে, যে চমক প্রতিভা পুরো রমজান মাস জুড়ে একের পর এক রাউন্ড পেরিয়ে আজ এই ফাইনালে ছোট্ট বন্ধু, এই আসরের অন্যতম বন্ধু মোহাম্মদ আল কাসেমি। ডেকে নিচ্ছি ছোট্ট বন্ধু, দারুল কোরআন মাদ্রাসা খুলনার বন্ধু মোহাম্মদ আল কাসেমি। সেরা হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, কি মনে হচ্ছে কোনো ভয় আছে তার মধ্যে? কোনো ভয় নেই, হাজারো প্রশ্ন করলেও কোনো অসুবিধা নেই। এটা কি প্রোগ্রাম চলছে বলো তো এখন? এটা কি? হ্যাঁ, গ্র্যান্ড ফিনালে। আল্লাহ আকবার। প্রিয় দর্শক, এই ছোট্ট মানুষ কি করেই বা বুঝলো গ্র্যান্ড ফিনালে? আল্লাহ তোমাকে অনেক অনেক হায়া দান করুক। তো তোমার জন্য অনেক শুভকামনা, ভালো হবে ইনশাল্লাহ। ঠিক আছে? সময়ের সেরা হাফেজ। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولما دخلوا من حيث أمرهم أبوهم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولما دخلوا من حيث أمرهم أبوهم ما كان يغني عنهم من الله من شيء إلا حاجة في نفس يعقوب قضاها وإنه لذو علم لما علمناه ولكن أكثر الناس لا يعلمون ولما دخلوا على يوسف آوى إليه أخاه قال إني أنا أخوك فلا تبتئس بما كانوا يعملون فلما جهزهم بجهازهم جعل السقاية في رحل أخيه ثم أذن مؤذن أيتها العير إنكم لسارقون صدق الله العظيم صدق الله العظيم মাশাআল্লাহ। না থামালে থামার মতো নয়, মোহাম্মদ আল কাসেমি বিশ্বের অন্যতম প্রতিভা। আমি প্রথমে আপনাকে ধন্যবাদ জানাতে চাই, আপনি থামিয়ে দিয়েছেন। কারণ না থামালে সম্ভবত ইফতার পেরিয়ে, এশা পেরিয়ে, তারাবি পেরিয়ে সব শেষ করে যেত। আল্লাহ আকবার। প্রিয় দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি, এই ছোট্ট বন্ধু মোহাম্মদ আল কাসেমি তিনি কোনো শিক্ষা প্রতিষ্ঠানে যাননি। এই ছোট্ট বন্ধুটি নিজের ঘরে বসে নিজের পিতামাতার কাছে হাফেজে কোরআন হয়েছে। আল্লাহ আকবার কাবীরা। এটা অনেক বিস্ময়। এই বিস্ময় বালকের জন্য আমাদের প্রধান বিচারক মাওলানা লুৎফুর রহমান হাফেজাহুল্লাহ, আপনি যদি বলতেন প্লিজ। মানুষটার সাইজ আর মাইক্রোফোনের সাইজ সমান সমান। তারপরও আমি মনে করি মাইক্রোফোনের যে সাইজটা এত বড় একটা দেওয়া ঠিক হয়নি। রোজা রমজানে কোরআন তেলাওয়াত, এইটা ওয়েট নিয়ে পড়া, সে কিন্তু অনেক প্রেশার দিয়ে পড়েছে। আমার সম্মানিত এই বিচারক খোবাইবুল হক তানিম বলছিল যে রয়ের উচ্চারণ কিন্তু খুব মারাত্মক। তা আমি জবাবটা দিই নাই। তো ও কীভাবে এখন এই এতটুকু বাচ্চারা কিন্তু মাকে পানি চাইতে ছোটোবেলায় শুনছি পানিকে অন্য কিছু বলে বা নানান পানি ফেলেও দিবে, মাম বলে, মামদান। মানে এখন পর্যন্ত তারা উচ্চারণ তো শেখে না, বাংলা ভাষাই তো। তারপরে কোরআনুল কারীম যে কত সুন্দর করে তেলাওয়াত করছে, এখন ওর সব উচ্চারণ যে আমরা পারফেক্টলি পাবো বিষয়টা এমন না, কারণ ওটা বয়সের ব্যাপার তো রয়েছে। আর কোরআনুল কারীমের এই মাকামাত, মাখরাজ, তাজবিদ, এটা এতটাই মারাত্মক, এটা একটা বয়স
সাথে ওটার সাথে বেশ একটা সম্পর্ক থাকে। সব মিলিয়ে সুন্দর, ভালো পড়েছে। আগেও বলেছিলাম যে দেশ এবং জাতির শিক্ষা উচিত ওকে দেখে, যে আল্লাহর কালাম কতটা মুজিজাপূর্ণ এবং কতটা এটা আমাদের প্রত্যেকটা ছেলেমেয়ের হাফেজ কোরআন বানানো উচিত। ইনশাআল্লাহ। এবং তার একটু সমস্যাও রয়েছে, আমরা দোয়া চাই, ওর হাতেও একটু সমস্যা। বাবা, এটা কি তোমার একদম জীবনের শুরু থেকে না কোনো অসুখ হয়েছে? না, এটা জন্মলগ্ন থেকেই। আল্লাহ ওপর রহম করুন। দুইটা হাতেই ওর আঙ্গুলগুলো একটু সমস্যা, আল্লাহ রহম করুন। আল্লাহ তোমাকে অনেক বড় বানাক। আমিন, আমিন। এই কোরআন যেন বহন করে গোটা বিশ্বে তুমি ঘুরতে পারো ইনশাআল্লাহ। আমিন আমিন। চমৎকার কি দোয়া করে ফেলেছে, হ্যাঁ, মাশাআল্লাহ। চলো, আমাদের ইঞ্জিনিয়ার হাবিবুল্লাহ, তিনি মুখিয়ে আছেন ছোট্ট বন্ধুকে কিছু বলার জন্য। কি বলতে চান প্লিজ? ধন্যবাদ আপনাকে। আপনি যথার্থ বলেছেন। আসলে আমি মুখিয়ে আছি, কারণ আমি যতবার তার দিকে তাকিয়েছিলাম আমি অবাক হচ্ছিলাম যে এতটুকু একটা, বাবা তোমার বয়স কত? 7 বছর। একটা 7 বছরের ছেলে। আরও অবাক হচ্ছি আপনার কাছ থেকে শুনে যে সে কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা তার নাই, সে তার বাবা মার কাছ থেকে শিখেছে, আলহামদুলিল্লাহ। এবং এই 7 বছরের ছেলে যেভাবে কনফিডেন্টলি কোরআন তেলাওয়াত করছিল, আমি জানি না শায়েখ যেগুলো বলছিলেন যে হলো তাজবিদ মাখরাজ, এটা আলাদা জিনিস, কিন্তু তার কনফিডেন্ট দেখে যে এত ছোট একটা ছেলে খুব স্মুথলি এবং খুব মানে কনফিডেন্টলি কোরআন তেলাওয়াত করে যাচ্ছিল। এবং আল্লাহর কালামের মাজেজা এখানেই যে আল্লাহর কালাম, এতটুক ছেলে একটা কবিতা মুখস্থ রাখার কথা না, সে ভুলে যাওয়ার কথা। 30 পারা কোরআন, এবং সে কোরআনের ভিতর থেকে একটা আয়াতে কারিমার সামান্য কিছু বলে দিলেন, সেইটাই উনি পড়ে যাচ্ছে। এটা কত বড় একটা কঠিন ব্যাপার। আমি দোয়া করি, একটা কথা আছে না ইংরেজিতে, মর্নিং শোজ দি ডেজ। আমার মনে হচ্ছে এই ছেলে দেশের একটা বড় রত্ন হবে এবং বিশ্বের দরবারে সে দেশকে পরিচিত করাবে। ধন্যবাদ তার বাবা মাকে। আল্লাহ বাবা, বড় হও জীবনে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। মোহাম্মদ আল কাসেমি, তাহলে পুরস্কার কি পাবে সত্যি? হ্যাঁ, মাশাআল্লাহ, তার হাসি বলে দিচ্ছে যে ভালো ফলাফল হতে যাচ্ছে। তবে ইনশাআল্লাহ অপেক্ষা করো, আল্লাহর কাছে দোয়া করো, দেখা যাক কেউ ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ খাইর। সময়ের সেরা দর্শক, হাফেজ। মোহাম্মদ আল কাসেমি, এই ছোট্ট বন্ধুর মতো আপনার ঘরে একটা ছোট্ট বন্ধু থাক না, সে তো কাল কিয়ামতের ময়দানে আপনাকে সুপারিশ করে জান্নাতে পৌঁছে দিবে। কারণ আল কোরআন ওয়াস সিয়ামু ইয়াসফাআনে লিল আবদি ইয়াউমাল কিয়ামা, কাল কিয়ামতের ময়দানে এই যে রোজা যেগুলো আপনি রেখেছেন, এই যে কোরআন যেটা তেলাওয়াত হলো, কাল কিয়ামতের ময়দানে এই দুটো বিষয় কিন্তু আল্লাহর কাছে সুপারিশ করে আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে। সেক্ষেত্রে অবশ্যই আসুন আমার আপনার সকলের সন্তানকে কোরআন শেখাই। প্রিয় দর্শক, আপনারা দেখছেন চ্যানেল 24 আর দেখছেন গ্র্যান্ড ফিনালে সময়ের সেরা হাফেজ 2025-এর। নিতে হচ্ছে ছোট্ট করে বিরতি, দেখতে থাকুন আপনাদের এই প্রিয় চ্যানেল, যার প্রধান স্পন্সর হিসেবে রয়েছে আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি, পাওয়ার্ড বাই হিসেবে রয়েছে বিএসএল বিক্রমপুর স্টিল লিমিটেড, কো স্পন্সর হিসেবে রয়েছে মোল্লা সুপার সল্ট, অ্যাওয়ার্ড স্পন্সর্ড বাই বিকন ফার্মাসিউটিক্যালস লিমিটেড। নিচ্ছি ছোট্ট করে বিরতি, কোথাও যাবেন না, ফিরছি কিছুক্ষণের মধ্যেই। সময়ের সেরা হাফেজ, সময়ের সেরা হাফেজ, সময়ের সেরা হাফেজ, সময়ের সেরা হাফেজ। আলহামদুলিল্লাহ, প্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পর। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। দেখছেন টানা পঞ্চমবারের মতো বালক বালিকাদের সমন্বয় জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি নিবেদিত সময়ের সেরা হাফেজ 2025-এর গ্র্যান্ড ফিনালে। প্রিয় দর্শক, এই সুন্দর আয়োজনে পাওয়ার্ড বাই হিসেবে রয়েছে বিএসএল বিক্রমপুর স্টিল লিমিটেড, কো স্পন্সর হিসেবে রয়েছে মোল্লা সুপার সল্ট, অ্যাওয়ার্ড স্পন্সর্ড বাই বিকন ফার্মাসিউটিক্যালস লিমিটেড। সুন্দর আয়োজনে যে প্রতিষ্ঠানগুলো এগিয়ে এসেছে, পুরো রমজান মাস জুড়ে শুনেছেন তেলাওয়াত, সকল প্রতিষ্ঠানের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি। প্রিয় দর্শক, দেখছেন গ্র্যান্ড ফিনালে। আমরা প্রস্তুত রয়েছি গ্র্যান্ড ফিনালে বন্ধুদের কাছ থেকে তেলাওয়াত শোনার জন্য। নিশ্চয়ই আপনারাও প্রস্তুত। এদিকে প্রস্তুত বিচারক প্যানেল, অতিথি প্যানেল। তাহলে আর দেরি নয়, ডেকে নিচ্ছি আমাদের আজকের এই প্রতিযোগিতায় তৃতীয় ফাইনালিস্টকে। আসছে অন্যতম প্রতিযোগী, গতকাল যে বন্ধুটি সেমিফাইনালে আমাদের এই সুন্দর আয়োজনে চ্যাম্পিয়ন অব দ্য ডে হয়েছিল। আসছেন নাসিহ আমিন, মার্কাজ ফাইজুল কোরআন আল ইসলামী, মিরপুর, ঢাকার বন্ধু নাসিহ আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। নাসিহ আমিন, গতকাল হয়েছে চ্যাম্পিয়ন অব দ্য ডে, কিন্তু আজ আর চ্যাম্পিয়ন অব দ্য ডে সুযোগ নেই, হতে হবে চ্যাম্পিয়ন। সবাই প্রস্তুত তো ইনশাআল্লাহ? তোমার জন্য অনেক অনেক দোয়া রইল। اقرأي من قول الله تعالى أعوذ بالله من الشيطان الرجيم وما ذرأ لكم في الأرض مختلفا ألوانه أعوذ
بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما ذرأ لكم في الأرض مختلفا ألوانه إن في ذلك لآية لقوم يتذكرون আবার খেয়াল করে পড়ো وما ذرأ لكم في الأرض مختلفا ألوانه إن في ذلك لآية لقوم يذكرون وهو الذي سخر البحر لتأكلوا منه لحما طريا وتستخرجوا منه حلية تلبسونها وترى الفلك مواخر فيه ولتبتغوا من فضله ولعلكم تشكرون وألقى في الأرض رواسي أن تميد بكم وأنهارا وسبلا لعلكم تهتدون وعلامات وبالنجم هم يهتدون صدق الله العلي العظيم صدق الله العظيم নাসিহ আমি আল্লাহু আকবার কবিরা। এই মুহূর্তে ইফতারের পূর্ব মুহূর্তে টিভি সেটের সামনে যারা দেখছেন গ্র্যান্ড ফিনালে সময়ের সেরা হাফেজ 2025-এর, মনে হচ্ছিল যে কোরআন নাজিল হচ্ছিল। আল্লাহু আকবার কবিরা। যেমন প্রাণবন্ত কণ্ঠ তেমন সুরেলা আওয়াজ। যিনি প্রশ্ন করেছেন আপনার কাছ থেকে জানতে চাইব। আলহামদুলিল্লাহ, নাসিহ আমিন শুরু থেকে আমাদের সাথে চমৎকার পরিবেশনা করে চলছে। এই ফাইনালের মঞ্চে তেলাওয়াত অনেক মনোমুগ্ধকর ছিল। ইয়াত আরও ভালো আশা করেছিলাম, ইনশাল্লাহ আশা করি ভালো করতে পারবে। ওর উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি। জি নিশ্চয়ই। চলো আমরা একটু দোয়া নিয়ে নেই। প্রফেসর আমাদের ডক্টর মোহাম্মদ রেজাউল হোসাইন আপনার কাছ থেকে শুনতে চাইবো, বন্ধুর তেলাওয়াত কেমন লেগেছে? মাশাআল্লাহ, বারাকাল্লাহ। আমি এতটাই মুগ্ধ হয়েছি। সেও একটা ছোট্ট বাচ্চা এবং বিস্ময়কর। এই যে আগে একটি ছোট্ট বাচ্চা, ও কত 7-8 বছর হবে। এটা আসলে আল্লাহ তাআলা যে কোরআনে বলেছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ইন্না লাহু লাহাফিজুন, আমি তো মনে হচ্ছে যে এই আয়াতের বাস্তবতা যে এদের মাধ্যমে সারা পৃথিবীতে প্রায় 5 কোটির প্লাস হাফেজ কোরআন আছে। আল্লাহ তাআলা তাদের মধ্য দিয়ে কোরআনে জীবন্ত রাখছেন এবং কিয়ামত পর্যন্ত সেই মুজিজা চলতে থাকবে। সারা বিশ্বে 5 কোটি হলেও বাংলাদেশে আছে প্রায় 70 লক্ষ হাফেজ কোরআন। সুবহানাল্লাহু আকবার। তার মধ্যে আজকে আমাদের এই ছোট্ট বাচ্চা, আমার তো মনে হয় সারা পৃথিবীতে সে জয় করবে। তার যে প্রতিভা আল্লাহ তাআলা দিয়েছেন, আমি তার জন্য দোয়া করি এবং আমি বিশ্বাস করি সে এই যাত্রা, তার বাবা মা তার পিছনে যথেষ্ট খেদমত করেছেন, তাদের জন্য শুভকামনা। আমি তার জন্য শুভকামনা করি সারা পৃথিবীতে যেন বাংলাদেশকে তার বাবা মার চক্ষু শীতলকারী একটা সন্তান যেন সে হয়। অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমি আমাদের প্রধান বিচারক লুৎফর রহমান হাফিজাউল্লাহ, যেহেতু বিশ্ব জয় করবে এই কথা কি বললেন আমাদের মানে প্রফেসর ডক্টর মোহাম্মদ রেজাউল হোসেন, আপনি তো আয়োজন করে এই বন্ধুদেরকে বাছাই করে নিয়েছেন, এবারের আয়োজনে কি মনে হচ্ছে আপনার? আলহামদুলিল্লাহ, এবছর আয়োজনটা আমাদের একটু ভিন্ন ধরনের ছিল। সেটা হচ্ছে গোটা বাংলাদেশে আমরা চেষ্টা করেছি বয়সের দিক থেকে একটু ছোট হয়, কম হয়, আর কণ্ঠ, তাজবিদ, মাকামাত আমরা খুবই খেয়াল করেছি এবং গোটা জোনগুলিতে আমরা চেষ্টা করেছি সবচেয়ে যারা বেস্ট পেয়েছি সেগুলি আমরা এখানে নিয়ে আসছি। আমরা দোয়া করি আল্লাহ যেন এই দোয়াটা ওনার কবুল করে। খুব ভালো পড়েছে ইনশাআল্লাহ। জি ইনশাআল্লাহ তাআলা। নাসির আমিন, দেখা যাক কি হয়, ফলাফলের অপেক্ষা করে আল্লাহকে বলো ইনশাআল্লাহ। সময়ের সেরা হাফেজ। প্রিয় দর্শক, বিশ্ব জয় করার কারণেই আমাদের বাংলাদেশ কিন্তু ইতিমধ্যে এত পরিচিত। কারণ হলো প্রিয় বন্ধুরা, প্রায় 1.5 যুগ ধরে এই কোরআন তেলাওয়াতের
এই প্রতিযোগিতাগুলোকে তারা দখল করে নিয়েছে, হয়েছে বারবার চ্যাম্পিয়ন। সেই চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যেই 5 জন বন্ধু লড়ে যাচ্ছে কোরআন তেলাওয়াতের আজকের এই গ্র্যান্ড ফিনালের মঞ্চে। প্রিয় দর্শক, এবারে ডেকে নিতে চাচ্ছি আমাদের পরবর্তী বন্ধুকে। অন্যতম প্রতিযোগী আসছে মোহাম্মদ আমানুল্লাহ, মিসবাউল কোরআন ইন্টারন্যাশনাল হিফজ মাদ্রাসা, কুমিল্লার বন্ধু মোহাম্মদ আমানুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। আমানুল্লাহ, কেমন আছো? প্রস্তুত তো ইনশাআল্লাহ? তোমার জন্য অনেক অনেক দোয়া রইল। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আফাআমিনু মাকরাল্লাহ ফালা ইয়ামানু মাকরাল্লাহি ইল্লাল কওমুল খাসিরুন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أفأمنوا مكر الله فلا يأمن مكر الله إلا القوم الخاسرون. أولم يهد للذين يرثون الأرض من بعد أهلها أن لو نشاء أصبناهم بذنوبهم ونطبع على قلوبهم فهم لا يسمعون. تلك القرى نقص عليك من أنبائها ولقد جاءتهم رسلهم بالبينات فما كانوا ليؤمنوا بما كذبوا من قبل كذلك يطبع الله على قلوب الكافرين. حسبك. صدق الله العظيم. মোহাম্মদ আমানুল্লাহ, গ্র্যান্ড ফিনালের চমৎকার তেলাওয়াত শুনলাম, কিন্তু যিনি প্রশ্ন করেছেন তিনি কতটা সন্তুষ্ট হয়েছেন? মাশাআল্লাহ, তার তেলাওয়াত গত পর্ব শুনেছি, সেই হিসেবে এই পর্বে গতবারের তুলনায় মাশাআল্লাহ অনেক ভালো করেছে। তো গতবারে তাকে মনে হয় আমি রর বিষয়ে বলেছিলাম, তবে সেই তুলনায় সে অনেক ভালো করেছে রর বিষয়টা। তো অনেক অনেক শুভকামনা থাকলো, সামনে ইনশাআল্লাহ আর অনেক বেশি ভালো করো। জি ইনশাআল্লাহ। চলো মোহাম্মদ আমানুল্লাহ, আমাদের ফজিলাতুল শেখ অধ্যক্ষ মাওলানা সৈয়দ মোহাম্মদ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী হাফিজাহুল্লাহ, আপনি যদি একটু বলতেন বন্ধুর তেলাওয়াত কেমন লেগেছে? মাশাআল্লাহ, হিয়াকাল্লাহ, আল্লাহ বারিক ফিক, আল্লাহ তাকে আরও সম্মানিত করুক। যেটা আমাদের বিচারক বলেছেন যে তার তেলাওয়াত আজকাল খুবই সুন্দর হয়েছে, সুমধুর কণ্ঠে সে মাশাআল্লাহ আজকাল এখানে আমাদের এই মঞ্চে খুবই উন্নত মানের, এবং দেখলাম যে তার তাজবিদও ঠিক আছে, গুন্না একফা এবং মদগুলারও উচ্চারণগুলা সুন্দর হয়েছে। সে সব দিক থেকেই আমাদের গৌরব। আজকাল চ্যানেল 24 যে এবং আয়োজন করেছে আল্লাহর হরিষে, আমরা মনে করি যে এই ধরনের প্রতিযোগিতাগুলো আমাদের ভিতরে উৎসাহ জাগাবে। আমাদের বাংলাদেশ দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ, এদেশে কোরআনের চর্চা হওয়া দরকার, কিন্তু সেইভাবে আমরা দেখতেছি না। স্কুল কলেজ ইউনিভার্সিটিতে সেই কোরআনের চর্চা নাই। আজকাল এরা খুবই দরকার, কারণ আমি মুসলমান, নাহনু নাকরা আল কোরআন লাহানা আউয়াল আয়া আল্লাযী নাযালাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা হুয়া ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। জি, এই জন্য আমাদের প্রত্যেককে মুসলমান হিসাবে এই কোরআন পড়া দরকার, হাফেজ হওয়া দরকার, যতটুকু সাধ্য চেষ্টা করা দরকার। এই ছেলে ভবিষ্যতে আমাদের বাংলাদেশের মুখকে উজ্জ্বল করবে আর বিশ্বকে সে জয় করবে, এই আমরা দোয়া করতেছি। নিশ্চয়ই আপনার দোয়া যেন আল্লাহ কবুল করেন। আর প্রিয় বন্ধু মোহাম্মদ আমানুল্লাহ, দেখা যাক কে ফলাফল অপেক্ষা করে ইনশাআল্লাহ। শুভকামনা। দর্শক, গ্র্যান্ড ফিনালে দেখছেন সময়ের সেরা হাফেজ 2025-এর, দেখছেন চ্যানেল 24। আজকের 5 জন ফাইনালিস্ট, 4 জনের শুনলাম তেলাওয়াত। সর্বশেষ বালকদের চাইতেও বালিকারা যে কোনো অংশে কম নয় সেটা প্রমাণ করার জন্য ডেকে নিচ্ছে সর্বশেষ ফাইনালিস্টকে।
উম্মুল কোরা মাদ্রাসা খিলগাঁও ঢাকার বন্ধু রাকিবা তানহাকে ডেকে নিচ্ছি। আমাদের চাঁদপুর থেকে আগত উম্মুল কোরা মাদ্রাসা ঢাকা খিলগাঁওর বন্ধু রাকিবা তানহা। السلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। একমাত্র বালিকা তুমি, সকলকে টপকে এসেছো, ভালো করতে পারবে তো এবার ইনশাল্লাহ? জি, ইনশাল্লাহ। এটাই কিন্তু চূড়ান্ত, ঠিক আছে? অনেক অনেক দোয়া রইল তোমার জন্য। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم للذين أحسنوا الحسنى وزيادة أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم للذين أحسنوا الحسنى وزيادة ولا يرهق وجوههم قتر ولا ذلة أولئك أصحاب الجنة هم فيها خالدون والذين كسبوا السيئات جزاء سيئة بمثلها وترهقهم ذلة ما لهم من الله من عاصم كأنما أغشيت وجوههم قطعا من الليل مظلما أولئك أصحاب النار هم فيها خالدون ويوم نحشرهم جميعا ثم نقول للذين أشركوا مكانكم أنتم وشركاؤكم فزيلنا بينهم وقال شركاؤهم ما كنتم إيانا تعبدون حسبك صدق الله العلي العظيم মাশাআল্লাহ, আল্লাহু আকবার কাবীরা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। গ্যালারিতে আমি কি দেখতে পেয়েছি আপনাদের অনেকের মুখে হাসি, আপনারা যে সন্তুষ্ট হয়েছেন, আত্মতৃপ্তি পেয়েছেন। আশা করি যারা চ্যানেল 24-এর পর্দায় দেখছেন গ্র্যান্ড ফিনালে, আপনারাও প্রচণ্ড আত্মতৃপ্তি পেয়েছেন। ইফতারের পূর্ব মুহূর্তে তৃষ্ণা কিছুটা হলো নিবারণ হয়েছে আমার বিশ্বাস। তবে যিনি প্রধান বিচারক হাফেজ মাওলানা লুৎফর রহমান, তিনি কতটা সন্তুষ্ট হয়েছেন? না, আলহামদুলিল্লাহ, সন্তুষ্ট। কোরআনুল কারীম তেলাওয়াত শুনলে আল্লাহ খুশি হয়, মানুষ খুশি, আমরা খুশি, সবাই খুশি। অসন্তুষ্টর কিছু নেই। খুব সুন্দর তেলাওয়াত করেছে ছোট্ট মানুষ। এই রোজা রমজানে যে তেলাওয়াত করেছে, একটা মুলাহাজা দিই, সেটা হচ্ছে উলাইকা আসহাবুন নার। এটা পোর হওয়ার কথা ছিল, মোটা হওয়ার কথা ছিল, তুমি একেবারে বেশি পাতলা করে ফেলেছো। এটা একটা মোটামুটি মেজর প্রবলেম, বড় ধরনের ভুল তোমার এই পর্যায়ে এসে। তারপরেও তুমি অনেক অনেক ভালো পড়েছো ইনশাআল্লাহ। তোমাদের মতন সব নারীরা যেন কোরআনুল কারীম তেলাওয়াত করতে পারে, আমি এই দোয়াই করি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, নিশ্চয়ই। রাকিবা তানহা, এই যে আমাদের ইঞ্জিনিয়ার মোহাম্মদ হাবিবুল্লাহ স্যার আজকে এসেছেন, আমি আশা করি আপনি ধন্য হয়েছেন। কারণ হলো এই যে বালিকা, লক্ষ বালিকাকে টপকে এসে গ্র্যান্ড ফিনালে এত চমৎকার তেলাওয়াত করেছে, কেমন লেগেছে আপনার কাছে? কবির ভাষায় যদি একটু বলি, বিশ্বে যা কিছু মহান চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছেন নারী, অর্ধেক তার নর। কথাটির সুস্পষ্ট প্রমাণিত হলো এখানে, এই প্ল্যাটফর্মেও যে নারীরা পিছিয়ে নেই। আমি অত্যন্ত অভিভূত হয়েছি। কিউএস মাল্টিমিডিয়ার সম্মানিত চেয়ারম্যান মহোদয় উনি একটা কথা বলেছেন যে এবার উনি এমফেসাইজ দিয়েছেন খুদে হাফেজদের নিয়ে।
আসলে এই প্ল্যাটফর্মটা তো আজকে থেকে শুরু হয়নি, এটা সারা বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে এটা টেস্ট করে করে দীর্ঘ পরিক্রমায় ফিল্টারিং করে করে টপ 5-এ কিন্তু আজকে তারা আসছে এবং তেলাওয়াত শোনাচ্ছে। কাজেই আমার কাছে তো সবার তেলাওয়াতই ভালো লাগছে। আর ইফতারের পূর্ব মুহূর্ত গ্যালারিতে যারা আছেন, এই মুহূর্তে টিভি সেটের সামনে যারা বসে আছেন, আমি মনে করি সবারই আমার মতো অনুভূতিটা আসছে। আর এতটুকুন ছোট একটা মেয়ে, সে কোরআন তেলাওয়াত করছে নির্দ্বিধায়, কত সুন্দর তেলাওয়াত তার, মাশাল্লাহ। আমি খুব অভিভূত। আমি দোয়া করি তার জন্য, এবং তার মতো ঘরে ঘরে আরও এরকম নারী হোক, মেয়ে হোক, এবং বাপমার সে আদরের সন্তান, ধন্য তার বাপ মাকে যে এত সুন্দর একটা মেয়েকে কোরআন থেকে শিক্ষা দিয়েছেন। জি, অনেক ধন্যবাদ। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। রাকিবা তানহা, এই তো একটু পরে কিন্তু ফলাফল ঘোষণা, সে কাঙ্ক্ষিত ফলাফল। আল্লাহর কাছে দোয়া করো, দেখা যাক কি হয়। তোমার জন্য অনেক অনেক দোয়া। প্রিয় দর্শক, রাকিবা তানহার মতো একটা ছোট্ট বন্ধু যদি আপনার ঘরে থাকে, তাহলেই হয়তো মুক্তি পাবার অনেক বেশি সম্ভাবনা থাকবে। কারণ এই রমজান মাস, যে রমজানে আল্লাহ কোরআন নাজিল করেছেন, সে কোরআনটি সিনায় নিয়ে রাকিবা তানহা যেরকম প্রেজেন্ট করেছে বাংলাদেশকে, আপনার কন্যা সন্তানও যেন একইভাবে চলে আসতে পারে আমাদের এই সবচেয়ে বড় প্রতিযোগিতার আসরে। সেই দোয়ায় প্রিয় দর্শক, এই 5 জন বন্ধুর তেলাওয়াত শুনলাম, বাকি রইল ফলাফল। আমি ফলাফল কালেকশন করব, তবে ফলাফল প্রস্তুতি গ্রহণ চলছে। এই ফাঁকে আমি ছোট্ট করে আরেকটা বিরতি নিতে চাচ্ছি। দেখতে থাকুন চ্যানেল 24 এবং টানা 5মবারের মতো বালক বালিকাদের সমন্বয় জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি প্রেজেন্ট সময়ের সেরা হাফেজ 2025, পাওয়ার্ড বাই ভিএসএল বিক্রমপুর স্টিল লিমিটেড, স্পন্সর্ড বাই মোল্লা সুপার সল্ট, এবং এই সুন্দর আয়োজনে অ্যাওয়ার্ড স্পন্সর হিসেবে রয়েছে বিকন ফার্মাসিউটিক্যালস লিমিটেড। নিচ্ছে বিরতি, তবে বিরতির পরেই কিন্তু আমাদের সে কাঙ্ক্ষিত ফলাফল ঘোষণা। সাথেই থাকুন। সময়ের সেরা হাফেজ, সময়ের সেরা হাফেজ, সময়ের সেরা হাফেজ, সময়ের সেরা হাফেজ। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পর। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল 24 এবং আপনাদের জন্য আয়োজন টানা 5মবারের মতো বালক বালিকাদের সমন্বয় জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি প্রেজেন্ট সময়ের সেরা হাফেজ 2025-এর গ্র্যান্ড ফিনালে। প্রিয় দর্শক, এই সুন্দর আয়োজনে পুরো মাসব্যাপী আমাদের সাথে পাওয়ার্ড বাই হিসেবে ছিল ভিএসএল বিক্রমপুর স্টিল লিমিটেড, কো স্পন্সর হিসেবে রয়েছে মোল্লা সুপার সল্ট, এবং অ্যাওয়ার্ড স্পন্সর হিসেবে রয়েছে বিকন ফার্মাসিউটিক্যালস লিমিটেড। প্রিয় দর্শক, আমার হাতে প্রস্তুত ফলাফল। এই ফলাফল নিশ্চয়ই ঘোষণা করব কোন 5 জন থেকে কে হচ্ছে চ্যাম্পিয়ন, কে হচ্ছে ফার্স্ট রানার আপ, কে হচ্ছে আপনাদের সকলের প্রিয় বন্ধু, সেগুলো নিশ্চয়ই ঘোষণা হবে। তবে তার আগে আমাদের অনুষ্ঠানে আমরা বক্তব্য দেওয়ার জন্য যে সকল প্রতিষ্ঠানগুলো এগিয়ে এসেছে, যারা দেখিয়েছে, যারা তার পিছন থেকে পরিশ্রম করেছে এবং যারা আয়োজন করেছে, তাদের মনের অভিব্যক্তি আমরা এখন শুনবো ইনশাআল্লাহ তাআলা। প্রিয় দর্শক, চ্যানেল 24 যার মাধ্যমে পুরো মাস জুড়ে আপনারা দেখেছেন সময়ের সেরা হাফেজ 2025, সেই চ্যানেল 24-এর সম্মানিত মাননীয় নির্বাহী পরিচালক জনাব তালাত মামুন, তাকে আমি বিনীত অনুরোধ জানাবো, প্লিজ কাম টু দ্য স্টেজ অ্যান্ড সে সামথিং ফর এভরি সিঙ্গেল অডিয়েন্স। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। জি, ভালো আছেন? জি, আপনারা চ্যানেল 24 তো টানা 5মবারের মতো এই আয়োজনটি করে যাচ্ছেন, করছেন এবং করবেন, এবং ব্যাপক প্রশংসিত হয়েছেন। এ বিষয়ে যদি আপনি একটু বলেন প্লিজ। জি, ধন্যবাদ। সবাইকে সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম। এটা 5মবারের মতো হচ্ছে। আমরা আশা করছি এটা আমরা কন্টিনিউ করব। এর মাধ্যমে যে ধরনের যে ধরনের ভাইব্রেশন দেখি, বিশেষ করে ইয়াং জেনারেশনের মধ্যে যারা যেভাবে প্রতিযোগিতায় উঠে আসেন, এটা একটা অসাধারণ উদ্যোগ। অবশ্যই চ্যানেল 24 আছে, এবং আমি ধন্যবাদ জানাতে চাই বিজ্ঞাপনদাতা যারা আমাদের পেছনে সাহস জুগিয়েছেন এত দূর আসার। আমি আশা করব যে আরও প্রতিযোগিতামূলক এবং বৃহৎ পরিসরে এই আয়োজনটা হবে। আমরা আছি চ্যানেল 24 সব ভালো কাজের সাথে। আমাকে সুযোগ করে দেওয়ার জন্য ধন্যবাদ। সবাইকে সালাম জানাচ্ছি। ওয়ালাইকুম আসসালাম স্যার, আপনাকে অনেক ধন্যবাদ আপনার অভিব্যক্তি প্রকাশ করার জন্য। জি, প্রিয় দর্শক, ভালো কাজের সাথে আছে চ্যানেল 24, সে কথাটাই কিন্তু বললেন নির্বাহী পরিচালক মহোদয়। এবারে আমরা একটু আজকের অনুষ্ঠানের অন্যতম যে মেহমান এবং এই পুরো আয়োজনের প্রধান স্পন্সর আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসির সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট স্যার ইঞ্জিনিয়ার মোহাম্মদ হাবিবুল্লাহ স্যারকে আমি অনুরোধ জানাবো, তিনি এই সুন্দর আয়োজনের সাথে একাত্মতা করে তিনি যে এসেছেন আজকের অনুষ্ঠানে। স্যার, কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ। স্যার, আপনারা তো এই সুন্দর আয়োজনের সাথে প্রধান স্পন্সর হিসেবে কে রয়েছেন,
কোন জায়গা থেকে, কিসের চিন্তা থেকে আপনারা এগিয়ে এসেছেন কোরআনের এই খেদমতে? জি, আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু। আসলে আল আরাফা ইসলামী ব্যাংক শুধুমাত্র লভ্যাংশের জন্য বিজনেস করে না, তারা বিভিন্ন সমাজ সেবামূলক কাজ করে থাকে। সমাজের অনেক অনেক ক্ষেত্রে যে সমস্ত আর্তমানবতা প্লাস যে সমস্ত আপনার কি বলবো প্রমোট করার মতো যে জায়গাগুলো আছে সেগুলো কিন্তু তারা সুচারুভাবে করে যাচ্ছে, এবং তারই একটা অংশ বিশেষ হিসাবে এই সময়ের সেরা হাফেজের আল আরাফা ইসলামী ব্যাংক তাদেরকে সম্পৃক্ত করতে পেরেছে এবং করেছে। আসলে এটা একটা গুরু দায়িত্ব বলে এবং নৈতিক দায়িত্ব বলে আল আরাফা ব্যাংক মনে করে যে এই ধরনের একটা মহতি কাজের সাথে তাদের সম্পৃক্ত থাকা দরকার, এবং তারা থাকছে। আপনারা দোয়া করবেন। আল আরাফা ইসলামী ব্যাংক এত বড় একটা আয়োজনের সঙ্গে থাকতে পেরে নিজেদেরকে ধন্য মনে করছে, আমি নিজে ধন্য মনে করছি, এবং বরাবরের মতো ইনশাআল্লাহ তাআলা আমরা যাতে থাকতে পারি সেই দোয়া সবার কাছে চাচ্ছি। এবং ধন্যবাদ জানাচ্ছি আমি কিউএস মাল্টিমিডিয়ার সম্মানিত চেয়ারম্যান মহোদয়কে এত বড় আয়োজনের জন্য, এবং চ্যানেল 24কে যে এত বৃহৎ একটা আয়োজনে তারা আমাদেরকে উপস্থাপন করেছেন। ধন্যবাদ স্যার, অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি স্যার আপনাকে। আপনারা কোরআনের খেদমতে এগিয়ে এসেছেন, আশা করি এই খেদমত আপনার কন্টিনিউ থাকবে। নিশ্চয়ই এক্ষেত্রে বিশ্ব দরবারে কোরআনকে আরও প্রেজেন্ট করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। জি, বারাকাল্লাহ ফিক। থ্যাংক ইউ ভেরি মাচ। প্রিয় দর্শক, কোরআনের খেদমতে এগিয়ে এসেছেন বিকন ফার্মাসিউটিক্যালস লিমিটেড, এবং এই প্রতিষ্ঠানটির যিনি অন্যতম একজন ব্যক্তিত্ব, আজকের অনুষ্ঠানের অন্যতম কি মেহমান SM মাহমুদুল হক পল্লব, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট সেলস অ্যান্ড মার্কেটিং, বিকন ফার্মাসিউটিক্যালস। স্যার, আপনি যদি আসতেন এবং আমাদের দর্শকের জন্য কিছু বলতেন প্লিজ। সময়ের সেরা হাফেজ, সময়ের সেরা হাফেজ। ভালো আছেন? জি, আপনারা তো খেদমতে এগিয়ে এসেছেন কোরআনের, আপনার কোনো অভিব্যক্তি যদি থাকে প্লিজ। আসসালামু আলাইকুম, রমজানুল মুবারক। পঞ্চমবারের মতো সময় সেরা হাফেজ কিউএস মাল্টিমিডিয়া এবং চ্যানেল 24 কর্তৃক আয়োজিত এই কোরআনের তেলাওয়াতের এই প্রোগ্রামে বিকন ফার্মাসিউটিক্যালসে সংযুক্ত করার জন্য আমি ব্যক্তিগত পক্ষ থেকে এবং বিকন ফার্মাসিউটিক্যাল পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি কিউএস মাল্টিমিডিয়াকে এবং চ্যানেল 24কে। এমন একটা সময়, এত একটা ভালো কাজ, রমজানের সময় পবিত্র কোরআনের তেলাওয়াত সারা মাস ধরে এরকম একটা মহতি কাজ, এরকম একটা পূর্ণ কাজ আমরা চ্যানেল 24-এর মাধ্যমে এবং কিউএস মাল্টিমিডিয়ার মাধ্যমে সারা বাংলাদেশের আনাচে কানাচে প্রত্যেকের ঘরে কোরআনের আলো পৌঁছায় দিতে পারছি। সেই রকম একটা উদ্যোগে বিকন ফার্মাসিউটিক্যালস আছে, এবং আমি দেখছি, আমি পঞ্চমবারের মতো আমরা অংশগ্রহণ করছি। আমরা প্রত্যেকবারই দেখতে পাচ্ছি এই প্রোগ্রামের কলেবর অনেক বৃদ্ধি পাচ্ছে। সামনের দিনগুলোতে আমি আশা করব যে কোরআনের আলো বাংলাদেশের প্রতিটি আনাচে কানাচে ছড়িয়ে পড়বে, এবং বিশ্বব্যাপী কোরআন তেলাওয়াত এবং কোরআনের যে দিক নির্দেশনা, সেই নির্দেশনা অনুযায়ী আমরা আমাদেরকে জীবন পরিচালিত করতে পারবো। কিউএস মাল্টিমিডিয়ার এই উদ্যোগ নিশ্চয়ই আমাদের জীবন গঠনে, কোরআনের আলোকে আমরা আমাদের জীবন গঠন করতে পারবো ইনশাআল্লাহ। স্যার, অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। এই কোরআনের খেদমতে আরও অনবদ্য ভূমিকা আপনাদের থাকবে। অনেক অনেক শুভকামনা। ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ। প্রিয় দর্শক, কিউএস মাল্টিমিডিয়া অনবদ্য খেদমত করছেন দীর্ঘ প্রায় 1.5 যুগ ধরে বাংলাদেশের সকল টেলিভিশনে কোরআনের খেদমতে। যিনি এগিয়ে এসেছেন কিউএস মাল্টিমিডিয়ার মাননীয় চেয়ারম্যান হাফেজ মৌলানা লুৎফর রহমান হাফিজাহুল্লাহ। আপনাকে এই বিনীত অনুরোধ জানাবো, আপনি যদি আমাদের দর্শকের উদ্দেশ্যে কিছু বলতেন। ভালো আছেন স্যার? আপনি তো নিশ্চয়ই আজকে অনেক বছর ধরে খেদমত করছেন, 5 বছর ধরে করে যাচ্ছেন এই সময়ের সেরা হাফেজ। তো আপনার ভিতরের কোন একটা জায়গা থেকে যে এইভাবে খেদমতের কাজ এবং বিশ্বব্যাপী সেরা ছড়িয়ে দেওয়ার জন্য চেষ্টা করছেন? আলহামদুলিল্লাহ, কোরআনের খেদমত আমি শুধু একা করছি না, আমি এই খেদমত করার সুযোগ পেয়েছি যে সমস্ত কোম্পানি আমার সাথে তারা সংযুক্ত ছিলেন এবং যারা আমাকে সহযোগিতা করেছেন, এবং যাদের প্রেরণায় আমি এই সময় সেরা হাফেজ সহ অন্যান্য কাজ করতে আমরা মানে উৎসাহ পেয়েছি। সেজন্য অনেক সময় প্রশ্ন শুধু আমাকেই করা হয় যে আপনি কেমনে কোরআনের খেদমত করেন। আমার তো যোগ্যতা নেই, আমি একটা প্রচেষ্টা মাত্র, এবং যারা কোম্পানি নিয়েছেন আল আরাফা ব্যাংক, বিকন, বিএসএল, মোল্লা সল্ট, যারা এরা যদি এই সাথে আমাদের না থাকতো তাহলে এই বড় পরিসরে আমাদের আয়োজন করাটা সম্ভব হতো না। সেজন্য ওনারাও কোরআনের খেদমত করে,
আমি শুধুমাত্র এটাকে একটু দিক নির্দেশনামূলক কাজ করি। আসলে কোরআনের খেদমত সকলেই করা উচিত। কোরআনুল কারীম আল্লাহ পাকের শ্রেষ্ঠ বাণী। কোরআনুল কারীম কিয়ামতের দিন সুপারিশ করবে, এটি হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বক্তব্য। সেজন্য কোরআনের সংস্পর্শে যারাই আসবে তারা, তাদের বংশমর্যাদা না থাকুক, তাদের পরিচয় কিছু না থাকলেও তারা জিরো যদি থাকে, তা কোরআনের সংস্পর্শে আসলে হিরো হয়ে যায়। সেজন্য যারাই কোরআনের কাজে এগিয়ে আসবে কিয়ামতের দিনের একটা বড় ধরনের সফলতা পাবে। সেই লক্ষ্যকে সামনে রেখেই আমরা সবাইকে আহ্বান করি, যারা এসছে আমাদের সাথে, একবার সবাইকে আল্লাহ পাক যেন রহম করেন এবং দোয়া করি আমাদের সমাজসেরা হাফেজের সাথে যারা সংশ্লিষ্ট সবাইকে যেন কোরআনুল কারীমের খেদমতে আল্লাহ পাক যে সুপারিশের ব্যবস্থা যেন করে জান্নাতের ব্যবস্থা করে, এর চেয়ে বড় সফলতা আর নাই। আমরা আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আমিন। এবং আপনার অনেক বড় স্বপ্ন আরো সফল হোক, আমরা এগিয়ে যাব। আজকে আপনি এসেছেন, কথা বলেছেন, জাযাকুমুল্লাহ খায়র, বারাকাল্লাহু ফিক। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, দেখছেন গ্র্যান্ড ফিনালে সময়ের সেরা হাফেজ 2025-এর, যা দেখছেন চ্যানেল 24-এ এবং যার প্রধান স্পন্সর হিসেবে রয়েছে আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি, পাওয়ার্ড বাই বিএসএল বিক্রমপুর স্টিল লিমিটেড, কো স্পন্সর্ড বাই মোল্লা সুপার সল, অ্যাওয়ার্ড স্পন্সর হিসেবে রয়েছে বিকন ফার্মাসিউটিক্যালস লিমিটেড। প্রিয় দর্শক, আমরা প্রস্তুত ফলাফলের জন্য, নিশ্চয় আপনারাও প্রস্তুত। গ্যালারিতে যারা রয়েছেন মান্যবর অতিথি, গ্যালারিতে রয়েছেন অনেক দর্শক এবং যারা অংশগ্রহণ করেছে যে 5 জন ফাইনালিস্ট, তারাও। এদিকে অতিথিবৃন্দ, আপনারাও নিশ্চয়ই প্রস্তুত আছেন। আমাদের বিচারক প্যানেল থেকে আপনারা প্রস্তুত? তাহলে আর কোনো কথা নয়, চলুন শুরু করা যাক। ডেকে নিচ্ছি মোহাম্মদ রেদওয়ান আহমদ, মোহাম্মদ আল কাসিমি, নাসিহ আমিন, মোহাম্মদ আমানুল্লাহ, রাকিবা তানহা। চলে এসো বন্ধুরা। সময়ের সেরা হাফেজ, সময়ের সেরা হাফেজ, সময়ের সেরা হাফেজ। প্রিয় দর্শক, কি করে আমরা খুঁজে পেলাম বন্ধুদেরকে, কিভাবে বিচার কার্য পরিচালনা হয়েছে, কিভাবে বিচারক প্যানেল থেকে সুন্দর আয়োজনটি করে বিচারক হিসাবে তাদেরকে বাছাই করে এই ফাইনালে নিয়ে এসেছে। আজকে কি করে বিচার কার্য পরিচালনা হলো, তার 3টি ধরনের নাম্বারের মাধ্যমে আমরা পেয়েছি। প্রথম হচ্ছে হিবস, মানে মুখস্থ, কার মুখস্থর পাওয়ার কতটুকু, তার উপর ভিত্তি করে 50 নম্বরকে দেওয়া হয়। এবং মাখরাজ অর্থাৎ গ্রামার, কোরআনের কোথাও কোনো লাহান বা বিভিন্ন বিষয়ে যদি কোনো ভুল ত্রুটি হয়, সেটা হচ্ছে মাখরাজ, ওই গ্রামার থেকে 30 নম্বর। এবং সর্বশেষ হচ্ছে সুর, এই সুর দিয়ে যে কোরআন তেলাওয়াত করা হয় সেখান থেকে 20 নম্বর। সব মিলে 100 নম্বর থেকে বন্ধুরা কত পেয়েছেন এবং কে হতে যাচ্ছেন আজকে চ্যাম্পিয়ন। হ্যাঁ প্রিয় দর্শক, দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল 24, দেখছেন সময়ের সেরা হাফেজ 2025-এর গ্র্যান্ড ফিনালে। প্রস্তুত আমি, নিশ্চয়ই আপনারা প্রস্তুত আমার 5 জন প্রতিযোগী বন্ধু। প্রিয় দর্শক, আপনাদের জানিয়ে রাখছি সময়ের সেরা হাফেজ 2025-এর এই সুন্দর আসরের চ্যাম্পিয়ন বন্ধুর জন্য রয়েছে 2 লক্ষ টাকা পুরস্কার। প্রিয় দর্শক, প্রথম রানার আপ যে বন্ধু হবে, অর্থাৎ দ্বিতীয় পুরস্কার পাবে, সে 1 লক্ষ টাকা পুরস্কার পাবে এবং তৃতীয় পুরস্কার 50,000 টাকা, চতুর্থ ও পঞ্চম পুরস্কার পর্যায়ক্রমে 30 ও 20,000 টাকা। কে পাচ্ছে সেই 2 লক্ষ টাকার পুরস্কার, কে হচ্ছে চ্যাম্পিয়ন, প্রিয় দর্শক, সেটি ঘোষণা করব। তবে তার আগে আমরা পঞ্চম বন্ধু, পঞ্চম পুরস্কার কে পাচ্ছে তার নাম ঘোষণা করছি। পঞ্চম পুরস্কার পাচ্ছে যে বন্ধু এই সুন্দর আসনের, সে বন্ধু কি বালক নাকি বালিকা? সে বন্ধু কি খুলনার বন্ধু, না কুমিল্লা, না চাঁদপুর, না ঢাকার বন্ধু? হ্যাঁ প্রিয় দর্শক, অন্যতম প্রতিভা, সময়ের সেরা হাফেজ 2025-এর 5ম স্থান অধিকার করেছে, তার নাম হচ্ছে মোহাম্মদ রেদওয়ান আহমেদ। কংগ্রাচুলেশনস, অনেক পরিশ্রম করেছো, এটাই তোমার জন্য সবচেয়ে থেকে বড় সফলতা, তুমি ফাইনালিস্ট হয়েছে, ওয়েল ডান, জাযাকাল্লাহ খায়র। প্রিয় দর্শক, এবার চতুর্থ পুরস্কার কে পাচ্ছে, সে কি বালক নাকি বালিকা? প্রিয় দর্শক, আপনারা যাকে দেখেছেন পুরো আসরে, এই আসরের আমাদের পুরো আয়োজনকে যে মাতিয়ে তুলেছিল, যে ঘরে বসে হাফেজ হয়েছে, মোহাম্মদ আল কাসিমি, মাশাআল্লাহ, চতুর্থ পুরস্কার পেয়েছো তুমি। এতগুলো টাকা দিয়ে কি করবে তুমি? মাশাআল্লাহ। এই বন্ধুর জন্য রয়েছে পুরস্কার, অনেক অনেক পুরস্কার ইনশাআল্লাহ তাআলা। বাকি রইল প্রথম, দ্বিতীয়, তৃতীয় পুরস্কার। ডেকে নিচ্ছি মোহাম্মদ আমানুল্লাহকে, সামনে চলে এসো। ডেকে নিচ্ছি রাকিবা তানহাকে। হ্যাঁ প্রিয় দর্শক, আমার বাঁ দিকে মোহাম্মদ আমানুল্লাহ, ডান দিকে বালিকা, সেও কোনো অংশে কম নয়। মোহাম্মদ আমানুল্লাহ কুমিল্লার বন্ধু, রাকিবা তানহা চাঁদপুরের বন্ধু। সময়ের সেরা হাফেজ 2025-এ এ দুজন থেকে কে হচ্ছে চ্যাম্পিয়ন আর
কে হচ্ছে দ্বিতীয় কিংবা তৃতীয়। হ্যাঁ প্রিয় দর্শক, চাঁদপুরের যারা কি রয়েছেন আপনারা প্রস্তুত, নিশ্চয়ই আপনারা দোয়া করছেন আপনার বন্ধু এই বালিকা যেন বিশ্ব জয় করতে পারে, সে যেন চ্যাম্পিয়ন হয়। হ্যাঁ প্রিয় দর্শক, অন্যতম প্রতিভা এই আসরের যে হচ্ছে তৃতীয় বন্ধু, তার নাম হচ্ছে মোহাম্মদ আমানুল্লাহ। তুমি নও রাকিবা তানহা, মাশাআল্লাহ, কংগ্রাচুলেশনস তোমাকে। সবচেয়ে বড় বিষয় হচ্ছে তুমি হাজার নয় লক্ষ ছোট্ট ছোট্ট বালিকাদেরকে টপকে গ্র্যান্ড ফিনালে তুমি থার্ড হয়েছো। খুশি হয়েছে তো? ইনশাল্লাহ তোমার জন্য অনেক অনেক পুরস্কার রয়েছে। তুমি পাচ্ছ 50,000 টাকা পুরস্কার, মাশাআল্লাহ। প্রিয় দর্শক, এবার কে ডেকে নিতে চাই নাসিহ আমিনকে। চলে এসো নাসিহ আমিন। নাসিহ আমিন ঢাকার বন্ধু, মোহাম্মদ আমানুল্লাহ কুমিল্লার বন্ধু। একদিকে ঢাকার কোটি কোটি কোরআন প্রেমিক আপনারা দেখছেন, আপনারা চাচ্ছেন যেন আপনার বন্ধু চ্যাম্পিয়ন হয়। অন্যদিকে কুমিল্লার বন্ধু মোহাম্মদ আমানুল্লাহ, সে কি চ্যাম্পিয়ন হচ্ছে নাকি নাসিহ আমিন? সময়ের সেরা হাফেজ 2025-এর গ্র্যান্ড ফিনালে, যার প্রধান স্পন্সর আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি, পাওয়ার্ড বাই বিএসএল বিক্রমপুর স্টিল লিমিটেড, কো-স্পন্সর্ড বাই মোল্লা সুপার সল্ট এবং অ্যাওয়ার্ড স্পন্সর হিসাবে বিকন ফার্মাসিউটিক্যালস লিমিটেড। এই সুন্দর আয়োজনে কে হচ্ছে আমাদের চ্যাম্পিয়ন, বর্ষসেরা কোরআনে হাফেজ? তার নাম হচ্ছে নাসিহ আমিন নাকি মোহাম্মদ আমানুল্লাহ? কুমিল্লা নাকি ঢাকার বন্ধু? হ্যাঁ প্রিয় দর্শক, সময়ের সেরা হাফেজ 2025-এর এই গ্র্যান্ড ফিনালে বর্ষসেরা হাফেজ, বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার জন্য এই আসরের বাংলাদেশের সেরা হাফেজ হিসাবে তার নাম হচ্ছে কুমিল্লার বন্ধু মোহাম্মদ আমানুল্লাহ। কংগ্রাচুলেশনস, মাশাআল্লাহ। প্রিয় দর্শক, পেয়ে গেছি আমরা চ্যাম্পিয়নকে। সময়ের সেরা হাফেজ 2025 বন্ধুর জন্য রয়েছে 2 লক্ষ টাকা পুরস্কার। ওয়েল ডান বন্ধু। আর ফার্স্ট রানার আপ নাসিহ আমিন, মাশাআল্লাহ। এই বন্ধু কিন্তু কোনো অংশ কম নয়, তার জন্য অনেক অনেক শুভকামনা। প্রিয় দর্শক, এই বন্ধুদেরকে অনেক অনেক পুরস্কার দিতে চাই। আমরা প্রথমেই কে ডেকে নিচ্ছি পঞ্চম পুরস্কার দেওয়ার জন্য। আমি বিনীতভাবে মঞ্চে আহ্বান করব মুফতি মাসুদুর রহমান হাফিজাহুল্লাহ, সাথে থাকবে বাইজিদান হাসান ও তারেক জামিল। চলে আসুন, পঞ্চম কি বন্ধুকে পুরস্কারকে তুলে দেবেন। প্রথমেই পঞ্চম পুরস্কার হাফেজ মোহাম্মদ রেদওয়ান আহমেদকে তুলে দিচ্ছেন ক্রেস্ট মুফতি মাসুদুর রহমান জাহিদি হাফিজাহুল্লাহ। তার সাথে ক্রেস্ট এবং গিফট হ্যাম্পারকে তুলে দিচ্ছে বাইজিদ হাসান ও সাথে হাসান হাফেজ তারেক জামিল, সে তুলে দিচ্ছে আমাদের নগদ অর্থর রেপ্লিকা। অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে, জাযাকাল্লাহ খায়র। দর্শক, এবার চতুর্থ পুরস্কার এই আসরের সবচেয়ে ছোট্ট বন্ধু বিস্ময় বালক মোহাম্মদ আল কাসেমিকে পুরস্কারকে তুলে দিচ্ছেন হাফেজ মাওলানা শিবলি নুমান, কারি খোবায়েব আত-তানঈম, হাফেজ কারি নূর আলী হাফেজাহুল্লাহ, হাফেজ মাওলানা আব্দুল্লাহ আল মামুন। প্রথমেই ক্রেস্ট কি তুলে দিবেন পুরো মাসব্যাপী যিনি বিচার কার্য পরিচালনা করেছেন হাফেজ মাওলানা শিবলি নুমান। তার সাথে চতুর্থ পুরস্কারের 30,000 টাকার নগদ অর্থের একটি রেপ্লিকা কি তুলে দিচ্ছেন আমাদের অন্যতম বিচারক খোবায়েব আল তানিম, এবং তার সাথে গিফট হ্যাম্পার কি তুলে দিচ্ছেন হাকিমুল উম্মাহ ইন্টারন্যাশনাল হিফজ মাদ্রাসার হাফেজ নূর আলী। তার সাথে থাকবেন হাফেজ মাওলানা আব্দুল্লাহ আল মামুন। অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে এবং ধন্যবাদ জানাচ্ছি আমাদের ছোট্ট বন্ধুকে। দর্শক, এবার তৃতীয় পুরস্কারের পালা। আমি কি ডেকে নিতে চাই ফজিলাতুশ শাইখ মুসাদ্দিক বিল্লাহ আল মাদানী হাফিজাহুল্লাহ। আপনি চলে আসবেন। ডাক্তার রেজাউল হুসাইন ও ইমাদউদ্দিন আল মাদানী, এই তিনজন তৃতীয় পুরস্কারকে তুলে দিবেন যে বন্ধুকে, তার নাম হচ্ছে রাকিবা তানহা। চলে এসো রাকিবা তানহা। যে আমরা কি দেখতে পাচ্ছি মুসাদ্দিক বিল্লাহ আল মাদানী, তিনি দিচ্ছেন রাকিবা তানহাকে পুরস্কার। আমাদের যিনি দোয়া করেছিলেন আজকে বারবার বিচারক প্যানেল থেকে যে আম্মা জান আয়েশার মতো যাতে করে হয়, এবং আমরা কি দেখতে পাচ্ছি তার সাথে ডক্টর রেজাউল হোসাইন জি এবং ইমাদউদ্দিন আল মাদানী। তৃতীয় পুরস্কার 50,000 টাকার একটি রেপ্লিকা কি তুলে দিচ্ছেন। যে আপনাদের তিনজনকে অসংখ্য অসংখ্য কি ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, আমাদের প্রথম রানার আপ অর্থাৎ এই আসরের দ্বিতীয় পুরস্কার যে বন্ধু পেয়েছে নাসিহ আমিনকে আমরা পুরস্কার তুলে দিতে চাই। ডেকে নিচ্ছি বিকন ফার্মাসিউটিক্যালস লিমিটেডের SM মাহমুদুল হক পল্লব, কিউএস মাল্টিমিডিয়ার মাননীয় চেয়ারম্যান হাফেজ মাওলানা লুৎফুর রহমান হাফিজাহুল্লাহ,
এবং অ্যাডভোকেট মাওলানা আবুল হোসেন, তিনজনকে আমি বিনীত অনুরোধ জানাবো আমাদের প্রথম রানার আপ অর্থাৎ দ্বিতীয় পুরস্কার প্রাপ্ত বন্ধু নাসি আমিনকে প্রথমেই ক্রেস্ট তুলে দিবেন অ্যাডভোকেট মাওলানা আবুল হোসেন। নাসি আমিন তুলে দিচ্ছেন অ্যাডভোকেট মাওলানা আবুল হোসেন, তার সাথে 1 লক্ষ টাকার রেপ্লিকা তুলে দিচ্ছেন এস.এম. মাহমুদুল হক পল্লব এবং চমৎকার গিফট হ্যাম্পার তুলে দিচ্ছেন কিউএস মাল্টিমিডিয়ার মাওলানা চেয়ারম্যান হাফেজ মাওলানা লুৎফর রহমান। কংগ্রাচুলেশনস কি জানাচ্ছি প্রথম রানার আপ নাসিহ আমিনকে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, ধন্যবাদ জানাচ্ছি অ্যাডভোকেট মাওলানা আবুল হোসেন, মাওলানা লুৎফর রহমান ও এস.এম. মাহমুদুল হক পল্লব, আপনাদের তিনজনকে যে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, এবার সেই চ্যাম্পিয়ন সময়ের সেরা হাফেজ 2025। সম্মানিত দর্শক, দেখছেন গ্র্যান্ড ফিনালে 2025 সময়ের সেরা হাফেজ। যে বন্ধু হয়েছে বর্ষ সেরা হাফেজ, তাকে পুরস্কার তুলে দেওয়ার জন্য আমি বিনীত অনুরোধ জানাচ্ছি চ্যানেল 24 এর নির্বাহী পরিচালক জনাব তালাত মামুন এবং তার সাথে থাকবে প্রধান স্পন্সর আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসির সম্মানিত ইঞ্জিনিয়ার মোহাম্মদ হাবিবুল্লাহ। আপনাদের দুজনকে চলে আসতে বলবো এবং সেই কাঙ্ক্ষিত বন্ধু মোহাম্মদ আমানুল্লাহ চলে এসে সামনে। প্রিয় বন্ধু আমানুল্লাহকে 2 লক্ষ টাকার অর্থ পুরস্কারের রেপ্লিকা তুলে দিচ্ছেন আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসির সম্মানিত ইঞ্জিনিয়ার মোহাম্মদ হাবিবুল্লাহ এবং তার সাথে ক্রেস্ট ও গিফট হ্যাম্পারকে তুলে দিচ্ছেন চ্যানেল 24 এর নির্বাহী পরিচালক তালাত মামুন এবং তার সাথে এস.এম. মাহমুদুল হক পল্লব। প্লিজ আপনি চলে আসবেন। আমরা পর্যায়ক্রমে যারা এতক্ষণ ধরে আমাদের পুরস্কার বিতরণীতে ছিলেন, অ্যাডভোকেট আবুল হাসান, সাথে মাসুদুর রহমান জাহিদি, হাফেজ মাওলানা নূর আলী এবং বাইজুদ আল হাসান, আপনারা চলে আসুন। সাথে বিচারক প্যানেল, আপনারাও কি চলে আসুন, অনেক পরিশ্রম করেছেন। এবং সাথে আমি ইসলামিক ফাউন্ডেশনের মাননীয় গভর্নর মহোদয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক মহোদয় সহ সকলকে আমরা আসার জন্য বিনীত অনুরোধ জানাবো। আলহামদুলিল্লাহ, প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন আমার পিছনে বন্ধুদের চমৎকার চমৎকার গিফট হ্যাম্পার, চ্যাম্পিয়ন, ফার্স্ট রানার আপ, সেকেন্ড রানার আপ, চতুর্থ পুরস্কার এবং পঞ্চম পুরস্কারের বন্ধুরা। তার সাথে রয়েছেন আমাদের সম্মানীয় মেহমান যারা আজকে গ্র্যান্ড ফিনালে এই গ্র্যান্ড অতিথি হিসেবে যারা উপস্থিত রয়েছেন। প্রিয় দর্শক, এই ফাঁকে আপনাদেরকে জানিয়ে রাখি আমাদের সুন্দর আয়োজনে আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি প্রধান স্পন্সর ছিল, পাওয়ার্ড বাই হিসেবে ছিল বিকন ফার্মাসিউটিক্যালস লিমিটেড। এই বিকন ফার্মাসিউটিক্যালস লিমিটেড এই প্রতিষ্ঠানের পক্ষ থেকে এস.এম. মাহমুদুল হক পল্লব সাহেবকে সুন্দর ক্রেস্ট তুলে দিচ্ছেন চ্যানেল 24 এর মাননীয় নির্বাহী পরিচালক জনাব তালাত মামুন এবং তার সাথে থাকবেন কিউএস মাল্টিমিডিয়ার সম্মানিত চেয়ারম্যান হাফেজ মাওলানা লুৎফর রহমান হাফিজাহুল্লাহ, ইঞ্জিনিয়ার মোহাম্মদ হাবিবুল্লাহ স্যারকে সুন্দর ক্রেস্ট কি তুলে দিতে কিউএস মাল্টিমিডিয়ার সম্মানিত চেয়ারম্যান মহোদয়। প্রিয় দর্শক, এতক্ষণ পর্যন্ত ছিলেন চ্যানেল 24 এর সাথে, দেখেছেন সময়ের সেরা হাফেজ 2025 গ্র্যান্ড ফিনালে, দেখেছেন পুরস্কারগুলো, দেখেছেন প্রিয় বন্ধুদেরকে, খুঁজে পেয়েছি এই বছরের বর্ষসেরা চ্যাম্পিয়ন সে বন্ধুকে এবং আমার সাথে ছিল বিচারক প্যানেল। পুরো মাস জুড়ে ছিল অনেক অনেক অতিথি এবং প্রধান স্পন্সর হিসাবে যে সকল প্রতিষ্ঠানগুলো আমি ধন্যবাদ জানাতে চাই। শুরুতেই প্রধান স্পন্সর আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসিকে ধন্যবাদ জানাতে চাই, বিএসএল বিক্রমপুর স্টিল লিমিটেডকে ধন্যবাদ জানাতে চাই কো স্পন্সর হিসাবে, মোল্লা সুপার সল্টকে এবং ধন্যবাদ জানাতে চাই আমাদের অন্যতম অ্যাওয়ার্ড স্পন্সর বিকন ফার্মাসিউটিক্যালসকে, যারা সুন্দর এই খেদমতে এগিয়ে এসেছে। পুরো রমজান মাস জুড়ে আপনারা আমাদের সাথে ছিলেন, আপনাদেরকেও কি ধন্যবাদ জানাতে চাই। আমরা ইনশাআল্লাহ তাআলা আল্লাহ যদি আমাদের হায়াতে বাঁচিয়ে রাখেন, ষষ্ঠ আসর সময়ের সেরা হাফেজ 2026 বালক বালিকাদেরকে নিয়ে পৌঁছে যাব চ্যানেল 24 এর পর্দায়। সে পর্যন্ত আল্লাহ আপনাদের সকলকে ভালো রাখুক। সিদ্ধান্ত গ্রহণ করুন আপনার সন্তানকে কোরআন শিক্ষা দিবেন, সিদ্ধান্ত গ্রহণ করুন এই বাংলাদেশে আপনার সন্তানও যাতে করে জাতীয় পর্যায়ে পেরিয়ে আন্তর্জাতিক পরিমণ্ডলে পৌঁছে যায়। সেই পর্যন্ত আল্লাহ আপনাদের সকলকে ভালো রাখুক। সুস্থ সুন্দর জীবনের প্রত্যাশায় এবছরের জন্য আল্লাহ হাফেজ। সময়ের সেরা হাফেজ।